প্লিজ আঙ্কেল, আপনার হাত জোর করছি, প্লিজ প্লিজ আঙ্কেল, আমি অনুরোধ করতেছি আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমার বাবার করা শাস্তি আমাকে দিবেন না, প্লিজ আমার বাবার সম্পর্ক। কেউ বলে আমি ভালোবাসি তাই তোমাকে চাই, তোমাকে চাই। আবার কেউ বলে পড়াশোনা করো, সময় নষ্ট করো না। কেউ আবার 9টা চুরির গল্প বানায় ভালোবাসার অক্ষর গুনতে গুনতে। আর কেউ বলে আমার বাবা দুর্নীতির মিথ্যে অভিযোগে জড়িয়েছেন, আমি কি পারি তোমাকে ভালোবাসতে। আজকের এই দীর্ঘ নাট্যব্যাখ্যায় আমরা ঢুকব এক কিশোরী আর এক মেধাবী তরুণের তোপ্রেমের গল্পে, যেখানে আছে পড়ানো শেখানো, রাগারাগি, কানধরা শাস্তি, ইয়েস দে পালন, রাত 12টায় পদ্মফুল আনা, বাবার অপমান, আর শেষ পর্যন্ত 9টা চুরির ভালোবাসা। গল্পের নাম তোমাকেই চাই। প্রস্তুত থাকুন, কারণ এই গল্প শেষে আপনিও হয়তো কাউকে না কাউকে বলতে চাইবেন ভালোবাসি তাই তোমাকেই চাই। শুরু করা যাক। স্বাগতম আপনাদের নিজস্ব বিডি ড্রামা এন্টারটেইনমেন্ট 2.0 চ্যানেলে। আজকে আমরা নিয়ে এসেছি এক ভিন্ন স্বাদের গল্প। না, এখানে ডিভোর্স নেই, পরকীয়া নেই। এখানে আছে ঠাকুরমার আদরের ফোকলা বুড়ি, আছে ইয়েস দে নামের এক পাগলামি, আছে রাত 12টায় পদ্মফুল আনার পাগল প্রেম, আর আছে 9টা চুরি দিয়ে ভালোবাসা বোঝানোর মিষ্টি চেষ্টা। আমাদের গল্পের নায়িকা বন্যা উচ্ছল, একটু দুষ্টু, পড়াশোনায় অমনোযোগী, কিন্তু হৃদয়টা বিশাল। আর নায়ক তমাল বুয়েটের মেধাবী ছাত্র, কঠিন ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু বন্যাকে পড়াতে গিয়ে বন্যার গোবর মাথায় কান ধরা শাস্তি দেওয়া এক অসহায় যুবক। এ যেন চিরাচরিত প্রেমের গল্প না, বরং এক কিশোরীর স্বপ্নভরা দিনলিপি। চলুন সময় নিয়ে বসি, কারণ এই গল্পের প্রতিটি অধ্যায়ে হয়তো আপনিও খুঁজে পাবেন আপনার কৈশোরের কোন না কোনো রং। শিরোনাম মন ভালোবাসে তোমাকে। শুরু হচ্ছে এখনই। বন্যার মা বাধ্য করেন তমালকে বন্যাকে পড়াতে। বন্যার বাবা আর তমালের বাবা একই ডিপার্টমেন্টে চাকরি করেন, ভালো ফ্যামিলি বলেই এই ব্যবস্থা। তমাল মায়ের কাছে ফোন করে বলে, মা, এই মেয়ের মাথায় গোবর, ঘিলু নাই, আমাকে ফাঁসাইছো কেন? আর বন্যার দৃষ্টিতে তমাল, সে তমালকে কাবির সিং টাইপ বলে উড়িয়ে দেয়। বন্যা বলে, আপনি চোর আর আমি পুলিশ, যাবজ্জীবন কারাদণ্ডের জন্য প্রস্তুত হন। মানে পড়ার টেবিলে পিলে বসেও তারা শুরু করে খুনসুটি। এই টিউশন পড়ানো আসলে একে অপরের কাছাকাছি আসার সূচনা মাত্র। ইকুইলিব্রিয়াম পড়তে গিয়েই তমাল বোঝায় ভালোবাসা ও প্রেমও এক ধরনের ভারসাম্য। বন্যা পড়ায় মন দেয় না, তমাল রেগে যায়। এবার কান ধরো, কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। বন্যা দাঁড়ায়, কিন্তু খেয়াল করে তমাল তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? লাজ শরম বলে কিছু নেই? তমাল বিব্রত, অন্যদিকে ফিরে যায়। এই দৃশ্যে পরিষ্কার দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট, কিন্তু কেউই প্রথম স্বীকার করতে চায় না। পড়ার টেবিলের এই খুনসুটি আসলে ভালোবাসার প্রথম ধাপ। বন্যা 9টা চুড়ি কেনার গল্প বলে। প্রথম জীবনের পুরুষকে গিফট দিতে চাই, একটা একটা করে 9টা চুড়ি। তমাল প্রশ্ন করে, 9টা চুড়ি মানে কি? বন্যার উত্তর, আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটিতে 9টা অক্ষর আর 9টা চুড়ি। যেদিন আমি ভালোবাসার মানুষকে 9টা চুড়ি দেব, সেদিন পূর্ণতা পাবে। আমি তোমাকে ভালোবাসি। তমালের প্রতিক্রিয়া, ইন্টারেস্টিং। কিন্তু বাইরে থেকে সে ঠান্ডা, বলে, বিদেশ যাওয়ার প্রস্তুতি নাও, ধলা মেয়ে দেখে বিয়ে করো। এই 9টা চুড়ি পুরো গল্পের ম্যাকগ্যাফিন। বাস্তবে চুড়ি তেমন মূল্যবান নয়, কিন্তু এর পেছনের অর্থ, ভালোবাসাকে অক্ষরে অক্ষরে সাজানো, অসাধারণ সুন্দর। বন্যা ইয়েস ডে নামে নতুন দিবস উদ্ভাবন করে। মানে সারা দিন তমাল না বলতে পারবে না, সব কিছুর উত্তর হবে হ্যাঁ। সে ট্রাফিক পুলিশের মতো রাস্তায় দাঁড়ায়, পথিকরা হাসে, কিন্তু বন্যার জন্য সে সব সহ্য করে।
সত্যিকারের ভালোবাসা কখনো কখনো বোকামি করতেও শেখায়। তমাল বুয়েটের মেধাবী ছাত্র হয়েও ইয়েস ডেতে নিজেকে হাসি খুশি পরীক্ষায় ফেলে দেয়। ইয়েস ডে শেষ হতে বাকি 2 ঘন্টা। বন্যা বলে, আমাকে রাত 12টার মধ্যে সুন্দর একটা পদ্মফুল এনে দিন। তমালের সংকট, পাগল, এত রাতে পদ্মফুল কোথায় পাব? বন্যাকে না মানার উপায় নেই। তমাল ছুটে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবন্তী হলের পেছনের পুকুরে। সেখান থেকে এক রাতে পদ্মফুল তুলতে গিয়ে কাদা পানি আর অন্ধকারের মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত 12টা বেজে যায়। তমাল দেরিতে আসে। বন্যা বলে, 10 মিনিট দেরি, তাই আবার কান ধরে দাঁড়ান। তমালের প্রতিশোধ নেওয়া। দাঁড়ায়, কিন্তু বন্যা পরে তাকে 4 নাম্বার চুড়ি উপহার দেয়। ভালোবাসা মানে রাত 12টায় পদ্মফুল আনা নয়, বরং সেই ফুল আনতে পাগলের মতো ছুটে যাওয়া। বন্যা তার শৈশবের শম্পা আম্মুর কথা বলে, যে দাসী তাকে বড় করেছে, যার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে সন্তান না হওয়ায়। আমি ওর জন্য কিছুই করতে পারিনি, শুধু একবার মাথায় হাত বুলিয়ে দিতে পারলেও আমার শান্তি লাগত। তমাল তখনই সিদ্ধান্ত নেয় বন্যার শম্পা আম্মুকে খুঁজে বের করার। পারিবারিক বন্ধন বনাম রক্তের বন্ধন। গল্পের মোটা দাগ, আত্মীয় শুধু রক্তের না, আত্মারও হয়। বন্যার বাবা আবিষ্কার করেন তমালের বাবা তাকে মিথ্যা দুর্নীতির মামলায় ফেঁসিয়েছেন। রাগে ফেটে পড়েন, ওই হারামজাদার ছেলে আমার মেয়ের পিছনে কেন? বন্যার বাবা ট্রান্সফার নিয়ে নেন গাজীপুরে। বন্যার বিধি বেঁধে দেওয়া হয় অন্যত্র। সে বাবার মুখোমুখি হয়, বলে, আমি বন্যাকে ভালোবাসি, আপনার ভুলের শাস্তি ওকে দেবেন না। এখানে বাবাদের দ্বন্দ্ব সন্তানদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তমাল আমি ঠিক করব বলে প্রতিজ্ঞা করে। সে বন্যাকে শুধু জানে শম্পা আম্মু কোন স্কুলে চাকরি করতেন। একদিন ঘুরে সেই স্কুলের পুরনো খাতা ঘেঁটে ঠিকানা বের করে, বাড়ি খুঁজে বের করে শম্পা আম্মুকে। বাবার কাছে গিয়ে তমালের বাবা স্বীকার করে, আমি ভুল করেছি, অভিযোগ তুলে নিচ্ছি। বন্যার বাবার সম্মান ফিরে পায়। তমাল বন্যার বাসায় ফিরে আসে বাবার সাথে। বন্যার বাবা তমালকে জড়িয়ে ধরে, তুই আসলেই ভালো ছেলে। ভালোবাসা শুধু চুড়ি আর ফুলের নয়, বরং মানুষের সম্মান ফিরিয়ে দেওয়ারও নাম। তমাল বন্যাকে ডেকে নিয়ে যায় ফাঁকা সিনেমা হলে। অন্ধকার, মেলোড্রামা দেখানোর অজুহাতে। আমি চাই আমার প্রতিটা সকাল তোমার পাশে শুরু হোক। তুমি কি আমার সঙ্গে সংসার গড়বে? আমি এখন 8টা চুড়ি দিয়েছি, 9ম চুড়ি দেব বাসর রাতে, আর তার আগে নয়। তমাল হাসে, আমি অপেক্ষা করব। গল্প শেষ, কিন্তু ভালোবাসাটা শেষ না। তমাল আর বন্যা দেখালো ভালোবাসা মানে 9টা চুড়ি আর পদ্মফুলের অঙ্ক। ভালোবাসা মানে ইয়েস ডে পালন করা। ভালোবাসা মানে অন্যায়ের প্রতিবাদ করা। ভালোবাসা মানে হারিয়ে যাওয়া শম্পা আম্মুকে খুঁজে বের করে আনা। আজকের গল্প থেকে আমরা যা শিখলাম, 1. ভালোবাসা পড়ার টেবিলেও শুরু হতে পারে। 2. কান ধরা শাস্তিও কখনো কখনো প্রেমের ভাষা হয়। 3. ইয়েস ডের মতো পাগলামি সম্পর্ককে তাজা রাখে। 4. বাবা মায়ের ভুলের শাস্তি সন্তানকে দেওয়া ঠিক না। 5. আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলতে গেলে 9টা অক্ষর আর 9টা চুড়ি। বিডি ড্রামা এন্টারটেইনমেন্ট 2.0 চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ভালোবাসা।